বাংলাদেশের জন্য এ বছরটি সব দিক থেকেই বেশ কঠিন একটি বছর। গত গ্রীষ্মে অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতির মধ্যে ছাত্র জনতা একজন অত্যাচারী শাসককে উৎখাত করেছে। এরপর দেশটি এক অস্থিতিশীল অবস্থায় চলে যায়। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কাজ শুরু করেন নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে মাসখানেক আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশি পণ্য আমদানিতে ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বাংলাদেশের অর্থনীতির জন্য এক ভয়াবহ খবর। জ্বালানি, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে রপ্তানি থেকে প্রাপ্ত রাজস্বের উপর নির্ভর করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের এমন শুল্ক নীতিতে বিশ্বজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হলে বাংলাদেশ সহ বহু দেশের উপর আরোপিত শুল্ক স্থগিত করেন ট্রাম্প। তবে এই শুল্ক পুনরায় কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, যাতে দুশ্চিন্তে আছেন বাংলাদেশের পোশাক শ্রমিকরা। এই শিল্পের উপর নির্ভর করে জীবন পরিচালনা করছে দেশটির লাখ লাখ শ্রমিক। বৈশ্বিক চাপে প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক স্থগিত করার আগে তাকে একটি চিঠি লিখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে তিনি ট্রাম্পের শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করার অনুরোধ জানান। তবে বিষয়টি এত সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থগিত আদেশ শেষ হওয়ার পর যদি ট্রাম্প ৩৭% শুল্ক নাও আরোপ করেন, তবুও বাংলাদেশকে ১০% শুল্কের মুখোমুখি হতে হবে, যা তিনি পৃথিবীর অন্যান্য দেশের জন্য আরোপ করে রেখেছেন। ১০% শুল্কের এমন একটি পর্যায় যা সহ্য করা কঠিন, আর এ থেকে লভ্যাংশ খুব কম আসে। কেননা পোশাক খাতে রপ্তানিকারক দেশ হিসেবে চীনের পাশাপাশি ভারত, কম্বোডিয়া, শ্রীলঙ্কার অবস্থান বেশ শক্ত। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন পশ্চিমা দেশের উদার গণতন্ত্রের সমর্থকদের কাছে আশার প্রতীক হিসেবে দেখা দেয়, কিন্তু হাসিনার আমলে আর্থিক খাতে ব্যাপক লুণ্ঠনে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে তৎপরতা চালাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক। প্রথম বছর প্রবৃদ্ধি হ্রাস পেলেও তা ২০২৬ সালের মধ্যে স্বাভাবিক হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ট্রাম্পের শুল্ক আরোপ সেই আশায় গুঁড়ে বালি দিয়েছে।